আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি, আর আজকে দুপুরেই হঠাৎ করে খুশি এসে গেছে বাড়িতে। আর কেউ হঠাৎ করে এলেই প্রথমেই মনে হয় কি খেতে দেওয়া যায়। আজকে এমন সময় ও ফোন করেছে আর বলছে আমি আসছি, তখন কিছুই নেই বাড়িতে। এখন মনে মনে আমি ভাবলাম কি আছে, দেখলাম কিছুই নেই। আমাদের আজকে ঘুগনি হয়েছে না, আজকে খুশিকে একটু ঘুগনি খাওয়াই। ঘুগনিতে একটুখানি আমি তাই জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। এটাকে একটু কায়দা করে ঘুগনিটার মধ্যে পরে একটু অ্যাডভান্স নোটিস দিতে বলো, তাহলে আমি কিছু আনতে পারবো, কিছু উই ক্যান অ্যারেঞ্জ সামথিং। আরে বাড়িতে কিছু থাকলে আমরাই খেয়ে নিই, তাই জন্য না ওটা বাইরে কিছু থাকলে আমাদের খেয়ে নেওয়া উচিত, কারণ জমিয়ে রাখা তো কোনো মানে হয় না। তাই জন্য আজকাল বেশি জমিয়ে রাখি না। এটা ভালোই লাগবে ঘুগনিতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা। আর দেখো আমি আজকে সকালবেলায় এই ড্রাই নারকেলগুলো না একটু কেটে ভেঙে দাও, ঘিতে ভেজে রেখেছি। ছোট ছোট পিস করে দিলে বড় ভালো। হ্যাঁ ছোট পিস করে, আর কে কাটবে, ঠিক আছে, একটু ভালো লাগছে। দেখো বাহ, আমার তো ভীষণ ভালো লাগে গরম গরম ঘুগনি, তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নারকেল কুচিটা দারুণ ভালো লাগবে। আর চা বানিয়ে দিচ্ছি, এটাই হয়ে যাবে। খেয়ে দেখ তো এরকম ফেলিস না গায়ে। ভালো আছে, ভালো আছে না? তোকে আমি আমার শাড়িগুলো দেখাই। এটা ওমেন্স ডেতে আমাদের কাছে কি নিয়েছি, শঙ্কর দিল আমাকে। আমরা মেয়েরা সবসময় দেখবে কে কি কিনলো বা নিজে কি কিনলাম সেটা দেখতেও ভালোবাসি আর দেখাতেও ভালোবাসি। আমিও আমার লেটেস্ট শপিং খুশির সামনে ছড়িয়ে বসে গেলাম। শাড়িগুলো দেখতে দেখতে, ঘুগনি খেতে খেতে আমি আর খুশি আমাদের পুরনো দিনগুলোর কথা মনে করছিলাম। এই ঘুগনির সঙ্গেই আমার দিদির আর খুশির কত স্মৃতি জড়িয়ে আছে। কলেজ স্কোয়ারে ঘুগনি খেতে যাওয়াটা আমাদের কাছে একটা 5 স্টারে যাওয়ার মতন ছিল। তখন দিদি ছোট, আমি তো আরোই ছোট, আর খুশির সবে চাকরি পেয়েছিল। ওই তো টাকা মাইনে পেত, আর সেই মাইনে পেয়েই আমাদের দুজনকে ঘুগনি খাওয়াতে নিয়ে যেত কলেজ স্কোয়ারে। আমার আর আমার দিদির কাছে খুশি কিন্তু ভীষণ স্পেশাল। খুশি আমার পিসি হলেও উই আর মোর লাইক ফ্রেন্ডস। ভালো খারাপ সব রকম দিন একসঙ্গে দেখেছি, আর যখন দরকার পড়েছে একে অপরের পাশে দাঁড়িয়েছি লাইক আ রক। আমরা আমাদের সম্পর্কগুলো বাঁচিয়ে রাখতে পেরেছি একটাই কারণে, ঠুনকো ইগোটাকে মাঝখানে আসতে দিইনি। ভালোবাসা থাকলে মান অভিমানও থাকে, তবে এই সম্পর্কগুলোর ইম্পর্টেন্স আমরা বুঝতে পারি ইন দ্য মোমেন্ট অফ ক্রাইসিস। যাই হোক, খুশি আজকে অনেক ব্যাংকের কাজ নিয়ে এসেছিল, বেশিক্ষণ আর বসলো না, বেরিয়ে গেল। আর আমিও রেডি হয়ে কিছুক্ষণ পরেই বেরিয়ে গেলাম সিটি সেন্টারের দিকে। অনেক দিন ধরেই একটা পেন্টিং কাজ ছিল, সেটা সারতেই আজকে সিটি সেন্টারে আসা। একটা সানগ্লাস রিপেয়ার করতে দিয়েছিলাম সে অনেক দিন আগে। ব্যাঙ্গালোরে যখন ছিলাম তখনই মেসেজ পাচ্ছিলাম যে রেডি হয়ে গেছে, এসে নিয়ে যাও। আরমানির এই সানগ্লাসটা আমি একদম নতুন অবস্থায় নিয়ে গেছিলাম মুম্বাইতে। আমার এখনও মনে আছে সেদিন আমি মুম্বাইতে লিওপোল্ড ক্যাফেতে গিয়েছিলাম। যখন বেরিয়েছিলাম খুব রোদ, আবার বাইরে বেরিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। সানগ্লাসটা বেশ মাথার উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। ক্যাবে বাড়ি ফেরার সময় মাথা থেকে সানগ্লাসটা নামিয়ে দেখলাম পাশের একটা স্টিক মিসিং। ওই পাশের স্টিকগুলোকে কি বলে, আইগ্লাস আর্মস বলে, সেটা তো আমি জানি। যাই হোক, ওয়ান অফ দেম ওয়াজ মিসিং। নামার আগে পুরো ক্যাবটা উপর নিচে ভালো করে খুঁজলাম। একেবারে নতুন সানগ্লাস জাস্ট কিনে নিয়ে গেছিলাম, কি মনটাই না খারাপ হয়ে গেছিল। মনে শুধু একটাই আশা ছিল, সুপ্রিম অপটিক্সে নিয়ে যাব, ওরা কিছু না কিছু ডেফিনেটলি করে দেবে। কত বছরের তৈরি করা একটা রিলেশন। স্টোরটায় ঢুকলেই মনে হয় এটা আমারই স্টোর। ওরা আমাকে বললো প্রথমে ওরা কোম্পানিতে ট্রাই করেছে, কিন্তু সেটাতে যা দাম পড়ছিল নতুন চশমাই হয়ে যেত। তারপর ওরা ডুপ্লিকেটটা কি করে ম্যানেজ করেছে ওরাই জানে, বাট ইট ওয়াজ লুকিং অ্যাজ গুড অ্যাজ অরিজিনাল। তারপর ওদের সঙ্গে বসে একটু গল্প করলাম, আর তাই করলাম যা সবসময় করি, বসে বসে ওদের সব সানগ্লাস ট্রাই করলাম।
সিটি সেন্টার থেকে বেরোনোর সময় হঠাৎ মনে পড়লো আমি তোমাদের সঙ্গে স্যান্ডউইচ রেসিপিস শেয়ার করব বলেছি। স্যান্ডউইচ রেসিপিস আর কি, যেগুলো আমি শর্টকাটে বানিয়ে থাকি সেগুলোই। আর ব্রেডের সাইজগুলো একটু বড় না হলে স্যান্ডউইচগুলো দেখতে কিন্তু ভালো লাগে না। আমাদের বাড়ির পাশেই ফ্রেঞ্চ লোফ আছে, কিন্তু স্যান্ডউইচ ব্রেড বলে যেই সাইজের ব্রেডগুলো ওখানে দেয় সেগুলো কিন্তু অনেকটাই ছোট। আর এখানে যখন এসেইছি তখন ব্রেডটা ভাবলাম নিয়েই যাই। এই বেকারিটা এত বড় আর এখানে এত রকম জিনিস থাকে, সো টেম্পটিং। এত সুন্দর করে সাজানো জিনিসগুলো মনে হচ্ছিল কয়েক ডাব্বা কুকিজ নিয়ে চলে যাই, কিন্তু আমি জানি ওগুলো মাঝরাতে উঠে আমি সব খেয়ে নেব। তাই অনেক কষ্টে লোভটাকে সামলালাম। অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘুরলাম, প্রত্যেকটা প্যাকেট ডাব্বা তুলে তুলে দেখলাম, প্রত্যেকটা প্রাইস চেক করলাম, এক্সপায়ারি ডেট চেক করলাম। ফাইনালি একটা 40 টাকার ব্রেড কিনে বেরিয়ে এলাম। এ বাবা, সেই 40 টাকাটা দেওয়ার জন্য আমি আবার কার্ড বের করেছি। এখন ঠিক মনে পড়ছে না 40 টাকাও কি ব্যাগে ছিল না। আর এই যে ক্লিপটা দেখছো, এটা পরের দিন সন্ধেবেলায় জয় হঠাৎ করে একটা কেক নিয়ে এসে হাজির। আমার 10 কেজি হয়ে গেছে, ও খেয়াল করেনি। এসেই আগে ক্যান্ডেলটা জ্বালিয়ে বলছে কেকটা তাড়াতাড়ি করে কেটে ফেল, তা না হলে গলে যাবে। আমি বললাম শিগগিরই ওটাকে ফ্রিজে ঢোকা, সুব্রত হাঁটতে গেছে। কেক যখন এসে গেছে তার সঙ্গে কিছু খাবার ব্যবস্থা তো করতেই হবে। গতকাল কেনা স্যান্ডউইচ ব্রেডগুলো ছিল, একটা করে স্যান্ডউইচ বানিয়ে ফেলতে পারলেই সেলিব্রেশন কমপ্লিট। মনে মনে ভাবছিলাম কি ফিলিং দেব। কালকে লেফট ওভার পেস্তো চিকেনটাকে দিয়ে হার্ডলি একটা কি দুটো স্যান্ডউইচ হবে। ওরা তো ভেজ খাবে না, তাহলে আমার স্যান্ডউইচটা ভেজই করবো। রিং পিসেস, হ্যাঁ, গোল গোল। হ্যাঁ, এটা কিছু দিয়ে তার মধ্যে রাখবি তো। হ্যাঁ, আরে কে কে করে যাচ্ছে। লাস্ট টাইম পাস্তা বানাবার সময় ব্ল্যাক অলিভস ছিল না, তাই ব্লিঙ্কিতে একটা অর্ডার করে রেখে দিয়েছিলাম। জয়কে বসিয়ে দিয়েছি সেগুলোকে কাটতে। আর এখানে আমি বানাচ্ছি একটা সালসা সস। ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, একটু লেবুর রস আর নুন। অনেক রকম কায়দা করে নিশ্চয়ই বানানো যায়, কিন্তু আমি এটাই দিই। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলোই বাড়িতে ছিল। তবে ব্যাপারটা বেশ বাজে হলো। চপারে যে এরকম পেস্ট হয়ে যাবে ভাবিনি। একটু গোটা গোটা থাকলে ভালো লাগে। আর এদিকে সুব্রত ফিরে এসছে, এসে খাবার দাবারের আয়োজন হচ্ছে দেখে খুব খুশি। মিক্সটার মধ্যে কেচাপ অ্যাড করলাম, ইট অ্যাডস আ লিটল সুইটনেস, সেটা আমার বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম অনেকটা ব্ল্যাক অলিভ। ও আই লাভ অলিভস। এবার দেখো আমার কাছে দু রকম ফিলিং হয়ে গেছে, একটা লেফট ওভার পেস্তো সস আর চিকেন, আর অন্যটা সিম্পল সালসা। এবার এখানেও টুইস্ট আছে। সুব্রত ঝাল খাবে না বলে শুধু পেস্তো চিকেন। জয় বলল না, আমার একটু ঝাল ঝালও চাই, তুই দুটোই মিক্স কর। আমারটা হচ্ছে প্লেন সিম্পল ভেজ। এবার সব থেকে বোরিং কাজ স্যান্ডউইচগুলোকে রেডি করা। তাই যখন কেউ আমাকে বলে তুই স্যান্ডউইচ বানাস, আমি বলি না না বাবা, আমি কিছু ওয়ান পট নিয়ে আসবো। আর এই দেখো, আমি কিন্তু আজকে বাটার লাগাইনি। বাটার না দিয়ে দুদিকেই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল লাগিয়ে দিলাম। তবে চিজটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা দিতেই হবে। প্রথমে বানালাম আমারটা। আমার কাছে গ্রিলার আছে, বাট সামহাও আমার গ্যাসের উপরে গ্রিল করতে বেশি ভালো লাগে। আমার মনে হয় ব্রেডটা আরও বেশি ক্রিস্পি হয়। অ্যান্ড দিস ইজ হাউ আই মেক ইট। এটাই হচ্ছে আমার স্যান্ডউইচের সঙ্গে শুদ্ধ দেশি রোম্যান্স। আমারটা গ্রিল করতে বসিয়ে এবার বানাচ্ছি সুব্রতরটা। জয়কে দেবো লাস্টে, কারণ ওকে আমি ক্যামেরা ধরিয়েছি। এটা তো মোস্ট সিম্পল পেস্তো চিকেন ফিলিংটা দিলাম, তারপর একটা চিজ স্লাইস, আর তারপর অপেক্ষা, দ্য মোস্ট বোরিং পার্ট। যাক, আমারটা হয়ে গেছে, আগে খেয়ে ফেলি। গ্রিল স্যান্ডউইচ রেখে খাওয়া মানে ওয়েস্টেজ অফ অল ইয়োর টাইম অ্যান্ড এনার্জি। গ্রিলার থেকে নামবে সোজা তোমার পেটে। ইতিমধ্যে সুব্রতরটাও হয়ে গেছে। এই পেস্তো চিকেন ফিলিং দিয়ে কিন্তু আমি কখনো বাইরে স্যান্ডউইচ খাইনি। এটাকে আমার অরিজিনাল বলতেই পারি বলো। আমি স্যান্ডউইচটাকে স্লাইস করতে গিয়ে পুরো ছড়ালাম। জয় বড় বড় চোখ করে তাকিয়ে আছে। সুব্রতর অবশ্য তাতে কিছু এসে যায় না। হি ইজ এক্সট্রিমলি হ্যাপি উইথ দ্য স্যান্ডউইচ। খেয়ে বললো এরকম কোথাও পাওয়া যাবে না। সারা জীবন বাড়িয়ে চাড়িয়ে বলে কিন্তু আমাকে ইন্সপায়ার করে গেছে। আর এদিকে আরেকজন নিজের স্যান্ডউইচটার বেলায় আর রিস্ক নেয়নি, নিজেই কাটতে বসে গেছে। দেখো, 10 বার জিজ্ঞেস করার পর বললো খুব ভালো হয়েছে। বাট মাই সালসা স্যান্ডউইচ ওয়াজ দি বেস্ট। তোমরা প্লিজ ট্রাই করো।
খেতে এত খুশি মনে কেউ হয়নি আমার মতন। এরকম স্টিলের থালা দিল, কোথা থেকে নিচে এখানে সরাও, আমি কাটছি। ব্ল্যাক ফরেস্ট, হ্যাঁ সেই জন্য ভেঙে যাচ্ছে। এই না তুমি কোথায় চলে গেলে? আরে আমি খা, কোথায় পালিয়ে গেলি? জয় আর সুব্রত নিচে প্লেট আছে, ওরা আগে আমার প্লেটটা নিয়ে আসছে। আমাকে কেউ খাওয়াও, এবার নিজের নিজে খেয়ে নিচ্ছে, আমি খেয়ে নি। হ্যাঁ নিজের প্লেট নিয়ে চল। পাগলের দাঁড়া চেরি খাইয়েছে। This is not koram cha, this is cherry. Cherry, huh? এবার প্লেট নিয়ে সবাই খাও, টুট পারো। থ্যাংক ইউ যদু, কেকটা ইজ জাস্ট অসম, অসম, ভীষণ ভালো। আজকে সবগুলো জিনিস মানে so good. Sandwich, good sandwich followed by great cake. আর যে কোনো সেলিব্রেশন আমার গোপালকে ছাড়া তো ইনকমপ্লিট, আমার সুখ দুঃখের চিরসাথী। কেকটা নিয়ে কিন্তু রীতিমতন টানাটানি লেগেছিল, তাই পুরো ট্রেটা নিয়ে চলে এসেছি বেডরুমে। পিছন অবশ্য সুব্রতও এসে গেছিল। যাই হোক, ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই and take care.